বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমার গলাটা ভেঙে গেছে, অনেক ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এই যে আমাদের বাড়ির থেকে যে আমার নানি সজনা পাতা পাঠাইছিল, আমি সেই সজনা পাতাগুলো আজকে ভর্তা বানাবো। আমি সজনা পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে পানিতে সিদ্ধ দিয়েছি। এই দেখেন, সিদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে তুলে নেবেন। আসলে কয়দিন আমি কোনো কিছুই ছাড়তে পারি নাই, কারণ আমার মামা প্রবাসে চলে গেছে, মালয়েশিয়ায় গেছে। এর জন্য মনে করেন এয়ারপোর্টে সব জায়গায় দৌড়াদৌড়ি করতে করতে আমি কোনো মতেই কোনো রান্নাই করতে পারিনি। করছি কিন্তু আমি ছাড়তে পারিনি। এই দেখেন, আমি সজনা পাতাগুলো ভালো করে সিদ্ধ করে পানি ঝরাইতে দিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি সজনা পাতাগুলো। আর সজনা পাতাগুলো মেন কথা, অনেক দিন তো রেখে দিচ্ছি তো নষ্ট হয়ে গেছে, তাই যতটুকু ভালো ছিল ততটুকু ভর্তা করতেছি। এখন এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। সজনা পাতা ভর্তাটা কিন্তু একটু পিছলা পিছলা টাইপের হবে, কিন্তু সমস্যা নেই। কিছু বুঝতে প্রবলেম হয়, কারণ আমার গলার খুবই প্রবলেম হয়ে গেছে, এর জন্য বুঝতে কম নাও বুঝতে পারেন, বাট আমি ভালো করে বলে দিচ্ছি। এটা হয়েছে আপনার এই যে ভাজা শেষ, এটা ভালো করে একটু ভেজে নেবেন সজনা পাতাটা। আমার একটু ডালগুলো প্রবলেম নাই, ওটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে। আসলে যার প্রবাসে কেউ চলে যায় সে বোঝে। আসলে আজকে অনেক মন খারাপ আমাদের, যে আমার মামা বাইরে চলে গেল। সবাই দোয়া করবেন সব প্রবাসীদের জন্য, যে তারা যেন ভালো থাকে। আমি ওই কড়াইটার মধ্যেই আমি একটু তেল দিলাম, দিয়ে কিছুটা দেশি রসুন আর একটু 2টা পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। এটা একটু হালকা ভেজে নেব, যাতে গন্ধ না হয়, কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা পেঁয়াজ দিয়ে কোনো ভর্তা করলে সেই ভর্তাটা বেশিক্ষণ থাকে না, গন্ধ হয়ে যায়। তারপরে আমি একটু তেল দিয়ে ওর মধ্যে একটু শুকনো মরিচ ভেজে নিলাম, কাঁচামরিচও ভেজে নিচ্ছি, ওটা স্কিপ করে গেছি। এখন দেখেন, আমার বড় পাটার মধ্যে বাটতে খুবই প্রবলেম হয়, আমি বাটতে পারি না। ওটা অনেক বড় শিল, ওটা ধরতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায়। আমাদের আরেকটা পাটা আছে ছোট, কিন্তু এই শিলটাও একটু ভেঙে গেছে, তা ওটা দিয়ে আমি এটাতে বাটতেছি। তারপরে সজনা পাতাটা ভালো করে নিপাস করে নিয়েছি। এখন রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ এগুলো বোটা ছাড়িয়ে এখানে নিয়ে নিচ্ছি। কারণ অনেকেই আছে কমেন্ট করবেন যে এটা কিসের পোতা, কী হ্যানতে। যাই হোক, এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর 3-4টা শুকনো মরিচ। এই দুটার কারণে ভর্তাটা অন্যরকম একটা টেস্ট হবে। আর সজনে পাতা ভর্তা যে এত মজা লাগে আপনি জানেন না। যাদের বাড়িতে সজনে পাতা আছে অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, এখন পুরো সব কিছু আমি একসাথে বেটে আমি মরিচ বাটা পেয়ে ওগুলা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিছি। আবারও আমি একটা বাটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিছি। সুন্দর করে কিন্তু আপনারা বেটে নেবেন। দেখেন, সজনে পাতাটা আমার বাটা ভর্তা হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।